আসসালামু আলাইকুম। টিউটোরিয়ালের শুরুতে আমি আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ শাহাদুর রহমান সুফল। আজকে দেখাবো অটোক্যাডে 2000 সাথে কিভাবে পেজ সেটআপ দিতে হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা অটোক্যাড সফটওয়্যারটি অন করে নিলাম। কিছুক্ষণ সময় লাগছে। সফটওয়্যারটি অন হয়ে গেছে। এখন আমরা প্রথমে ইউনিট সেটআপ করব, তারপর ডাইমেনশন সেটআপ করব, তারপর ড্রয়িং লিমিট সেটআপ করব, এরপর ইউসিএস আইকন, তারপরে আমরা জুম কন্ট্রোলটা সেটআপ করব আর অল কমান্ডকে কার্যকরী করব। বাস, তাহলেই কাজ শেষ পেজ সেটআপের। তো চলুন প্রথমে আমরা ইউনিট সেটআপ করার জন্য কিবোর্ড থেকে ইউএন চেপে স্পেস বারে চাপ দিলাম। তো এখান থেকে ল্যান্ড টাইপ আমরা আর্কিটেকচারাল করে নেই, প্রিসিজন আমরা 0 ইঞ্চি, 0 ফুট 0 ইঞ্চি করে দিলাম। তারপর হচ্ছে ওকে। ইউনিট সেটআপ চলে গেল। এবার আমরা ডাইমেনশন সেটআপ করব। তার জন্য আমরা ডি চাপবো, ডি লিখে স্পেস বার। তো এখানে আমরা মডিফাই অপশনে যাব। প্রথমে আমরা প্রাইমারি ইউনিটসে যাব। এখানে ইউনিট ফরম্যাট আর্কিটেকচারাল, প্রিসিজন 0 0 করে দেব প্রাইমারি ইউনিটে। এইটুকু কাজ। এখন আমরা টেক্সট অপশনে যাই। যাওয়ার পরে এখান থেকে টেক্সট হাইট আছে হচ্ছে 0, এটা আমরা 1 করে দিই, মানে টেক্সট হাইটটা 1 ফুট করে দিলাম। আর ফ্র্যাকশনাল হাইট স্কেলে যা আছে, সিম্বল অ্যারো সাইজটাও আমরা 1 ফুটে করে দেব। দেওয়ার পর ওকে, সেট কারেন্ট। বাস, এখন আমরা ক্লোজ করে দেব। তো এবার ইউসিএস আইকন সেটআপের জন্য আমরা মেনু বার থেকে ভিউ অপশনে যাব। ভিউ অপশন থেকে ডিসপ্লে, ডিসপ্লে থেকে ইউসিএস আইকন, এখানে যে টিকটা আছে টিকটা আমরা উঠাই দেব। এবার ড্রয়িং লিমিট সেটআপ করব। তার জন্য ফরম্যাট অপশন, ড্রয়িং লিমিটে গিয়ে আমরা একটা স্পেস বার চাপবো। মনে রাখবেন এখানে ক্লিক করার পর একটা স্পেস বার চেপে নেওয়ার পরে আমরা এখানে 500 হোক 300 হোক যেটা হোক লিখবো। আমি 1000 লিখলাম, 1000, 1000 দিয়ে একটা স্পেস বারে চাপ দিলাম। এখন দেখেন কাজ মোটামুটি শেষ। এখন আমরা জুম কন্ট্রোল করব। জুম কন্ট্রোল করার জন্য জেড ইন্টার চাপবো, তারপর এ, একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে, জেড লেখে একটা ইন্টার, তারপর এ লেখে 4টা ইন্টার চাপবো, বা 4টা ইন্টার হোক স্পেস বার হোক যেটা হোক চাপবো। এখন যদি দেখা যাবে যে কাজ করতে গেলে কিছু কমান্ড নাও কাজ করতে পারে, তার জন্য আমরা যা করবো সেটা হচ্ছে ও এস লেখে ইন্টার চাপবো। চাপার পরে এখানে সিলেক্ট অলে ক্লিক করব, করার পরে ওকে। তো দেখি আমরা যে কোনো একটা কিছু অঙ্কন করে দেখি। তো এখানে আঁকা বাঁকা লাইন আসলে F8 চেপে সোজা করতে হয়, সেটা তো আপনারা জানেনই। তো দেখেন একটা লাইন অঙ্কন করে ফেলছি। তো দেখি, মাপ দিয়ে দেখি। হ্যাঁ দেখেন, এই যে ছোট্ট একটা রেখা অঙ্কন করছি, তো ওইটারে মাপ দেখেন কত আসছে, 39 ফুট 5 ইঞ্চি। আর ডাইমেনশন তো এটা, এই যে ডাইমেনশন যেটা সেট করলাম দেখেন, ওটা বড় করতেছে না, এটাও বড় হয়ে আসতেছে। তো একটা রেক্টেঙ্গেল অঙ্কন করি আমরা। সাপোজ আমরা 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি লিখবো। তাহলে 15, 10 দেখে এন্টার। দেখেন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো ডাইমেনশন দিয়ে দেখাই। হ্যাঁ, তো দেখেন 1 ইঞ্চি 3 মানে কি, 12 আর 3 15 ইঞ্চি। আমরা 15 ইঞ্চি দিয়েছিলাম, 1 ফিট 3 হয়ে গেছে। আবার এই পাশের ডাইমেনশনটা দেখাই।
দেখেন 10। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু